ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আজকে আমি দেখাবো যে আমার এই ভাই একটা ফেরিমন ফাঁদ ব্যবহার করেছিল, ফেরিমন ফাঁদে কি পরিমাণ মাছি পোকা আক্রমণ করেছে আমরা সেটা প্র্যাকটিক্যালি দেখবো। আসেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা লাউয়ের পাশে একটি ফেরিমন ফাঁদ। ভাই তাহলে ওটা খুলেন, ফেরিমন ফাঁদটা খুলে বাইরে নিয়ে আসেন। মুখা খুললেই তো হইতো না, বাইরে নিয়ে কইটা একবার আমার সুতলিটা আগলা সুতলি তারপর সেদিন এই নাই দিয়ে পেঁচাইছে। আচ্ছা, ভালোভাবে বাইরে নিয়ে আসেন, বাইরে নিয়ে আসেন। ফেরিমন ফাঁদে আমরা পোকাগুলো দেখাবো এখন। হ্যাঁ, কি পরিমাণ পোকা। হ্যাঁ, ক্যামেরা একবারে ভালোভাবে ধরেন, ধরেন বাইরে। এই দেখেন, এই পোকা তো সব উইরে পড়ে গেল। এই দেখেন আরো আছে, দেখতে পারতেছেন কি পরিমাণ পোকা। তো এইখানে আরেকটা কথা বলি যে আমরা অনেকেই এই ডিব্বাটা কিনি না। এই ডিব্বাটা না কিনে আমরা যে লজেন্স বা বাজারের যে দোকানগুলোর যে বমগুলো থাকে সেই বমগুলো এনে মাঝখানে কাটি, দুই পাশে কাটার পরে এই যে ফেরিমন ফাঁদটা এইভাবে ঝুলিয়ে দেই। যদি আমরা এইভাবে দেই সেক্ষেত্রে এই পোকা এতগুলা মারা যায় না। আসলে যে জিনিসের যেটা পারফেক্টলি ওই জিনিসটা না দিলে রেজাল্ট কিন্তু পাওয়া যায় না। যদিও এই ডিব্বাটার অনেক দাম, সেজন্য আমরা অনেকেই করি কি 10 টাকা 5 টাকা দিয়ে ওই দোকান থেকে ওই ডিব্বাগুলো ব্যবহার করি। ওই ডিব্বা ব্যবহার করলে আমাদের কার্যকারিতাটা অনেকটা কমে যায়, ধরেন 50-60% কার্যকারিতা কমে যায়। আর যদি আমরা একটু টাকা খরচ করে এই ডিব্বাটা দিই তাহলে আমরা মোটামুটি 80-90% এখান থেকে যে ফল এবং মাছি পোকার জন্য যে আমাদের ফেরিমন ফাঁদটা, এটার ব্যবহারটা 100% না পেলেও মোটামুটি 80-90% আমরা পাই। তো আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব যে আমরা যারাই ফেরিমন ফাঁদ ব্যবহার করি বা আমরা যারা বিষমুক্ত সবজি উৎপাদন করার জন্য যে প্রচেষ্টা করি, সেক্ষেত্রে আমরা এই ডিব্বাটার ভিতরে ফেরিমন ফাঁদটা ব্যবহার করব, তাতে আমাদের রেজাল্টটা ভালো আসবে। ধন্যবাদ।